আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে 30শে যুলকাদা অর্থাৎ আজকে মাগরিবের সময় যুলহজ মাসের প্রথম দিন পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জিলহজের প্রথম দশকের মর্যাদা এবং এই দিনগুলোতে করণীয় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি। খেয়াল করুন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা যে এই দশকের শতামল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বরে বলা যায় এই দশকের শতামল আল্লাহর নিকট জিহাদ অপেক্ষাও উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হারাম মাসসমূহের অংশ এই জিলহজের প্রথম দশক। তাছাড়া মৌলিক সকল ইবাদত এই দশকে রয়েছে সালাত, রয়েছে সিয়াম, রয়েছে হজ, জাকাত। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, এই দশকের মর্যাদায় মহান আল্লাহ তাআলা শপথ করেছেন সূরা ফজরের মধ্যে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ আর 10 রাত্রির শপথ। সম্মানিত উপস্থিতি, তাফসীর কারকগণ বলেছেন যে এই 10 রাত্রি বলতে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়। আসুন এবারে এই দশকের আমল কি হবে আমাদের জন্য। 1 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যে এই দশকে যারা কুরবানির নিয়ত করছে তারা নখ চুল কর্তন থেকে বিরত থাকবে 1 তারিখ থেকেই। 2 নম্বর, তাকবীর, তাহমিদ এবং তাহলিল বেশি বেশি পাঠ করবে। তারা বেশি বেশি তাকবীরে মতলাক সাধারণ তাকবীর সেটা পাঠ করবে। প্রথম তারিখ থেকে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর পর্যন্ত বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাছাড়া 3 নম্বরে বলা যায় তাকবীরে মুকাইয়াদ, যেটা নির্দিষ্ট তাকবীর, সেটা শুরু হবে আরাফার দিবস ফজর থেকে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর অবধি। প্রত্যেকটা ফরজ সালাতের পরে তাকবীর উচ্চ আওয়াজে 3 বার করে পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া এই দশকের 9 জিলহজ যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে, অন্যান্য অঞ্চলের সব ব্যক্তিরা আরাফার সিয়াম একটা রাখবে। এর বিনিময়ে তাদের 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নফল ইবাদত বেশি বেশি এই দিনগুলোতে করা যায়। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ অবধি একাধারে 9টা সিয়াম পালন করতেন। আমরা সেটা করতে পারি। তাছাড়া সে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করতে পারে, নহর করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই 10 দিন বেশি বেশি সৎ আমল করি, সালেহ আমল করি, বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করি। আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, 2 জন সাহাবী কাজ না থাকতেও বাজারে চলে যেতেন উচ্চ আওয়াজে তাকবীর পাঠের জন্য। তাই আসুন বেশি বেশি তাকবীর পাঠ করি। এই 10 দিনের আমল যেমন আল্লাহর নিকট প্রিয়, এই 10 দিনের খারাপ বদ আমল আল্লাহর নিকটে ততটাই ঘৃণিত। তাই আমরা সৎ আমল বেশি বাড়িয়ে দেই 10 দিনে, আর খারাপ আমল থেকে নিজেকে নিবৃত রাখি। শেষে একটা কথা বলি, এই সারা বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম দশক দিনের দিক থেকে এই 10 দিন সর্বশ্রেষ্ঠ, আর রমাদান মাসের শেষ দশক রাত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, কেননা ওই দশকে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজের প্রথম দশককে কাজে লাগিয়ে জান্নাতকে ক্রয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।